আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর নুডলস রান্না করছি। আমি যেভাবে নুডলস রান্না করি আজকে আপনাদেরকে সেইভাবে নুডলস রান্না করে দেখাচ্ছি। আমি নুডলসে অনেক সবজি দিয়ে থাকি, এটা তো দেখানোর কোনো দরকার নেই, নুডলস রান্না সবাই পারেন। এখন আমি এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভেজে নিব 2-3 মিনিটের মতো। এই পেঁয়াজগুলো এইভাবে ভেজে নেওয়ার পরে, যেহেতু ডিম ভেজে নিয়েছি সেজন্য এরকম তেলটা ফেনা হয়ে উঠেছে। এখন কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে আবার 2-1 মিনিট ভেজে নিব। নুডলস রান্না করতে আমি সাধারণত যেসব সবজি ব্যবহার করি সেই সবজিগুলি দেখাচ্ছি। এই গাজর, তারপর হলো বরবটি, এখানে হলো পেঁয়াজের ফুলকো, পাতাকপি আর হলো ব্রোকলি। এই কয়েকটা সবজি দিয়ে আজকে আমি নুডলসটা রান্না করব। এখন যে যে সবজিগুলো শক্ত সেই সবজিগুলো আগে দিয়ে দিব। তো বরবটিটা যেহেতু শক্ত এই জন্য আমি বরবটি আগে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। বরবটির কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে তারপরে দিয়ে দিব হলো গাজর। মোট কথা যেগুলি শক্ত সবজি সেই সবজিগুলি আগে দিয়ে দিতে হবে। এবার আমি দিয়ে দিলাম গাজর। গাজর দেওয়ার পর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর দিয়ে দিচ্ছি ব্রোকলি। ব্রোকলিগুলি দিয়ে দিচ্ছি। ব্রোকলি দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিব পেঁয়াজের ফুলকোগুলো। সবার শেষে আমি দিয়ে দিব পাতাকপি। এই সবজিগুলি এই অবস্থায় ভাজতে থাকব। ভাজা অবস্থায় এখন দিয়ে দিচ্ছি পাতাকপি। পাতাকপি দিয়ে দিলাম। পাতাকপি দেওয়ার পরে আমি সর্বশেষে যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমের ঝুড়িগুলি সব দিয়ে দিলাম। এই পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস। 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব লবণ। লবণটা দিতে হবে পরিমাণ মতো, যেহেতু সয়া সস দিয়েছি সয়া সসের মধ্যেই লবণ টেস্টটা থেকে যায়, এই জন্য লবণটা দিবেন সীমিত। আপনার পরিমাণ মতো আপনি লবণ দিবেন। আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। সবগুলি সবজি এভাবে একটু আধা সিদ্ধ করে নিতে হবে, ফুল সিদ্ধ করা যাবে না। একটু কাঁচা কাঁচা ভাব থাকবে, তাহলে স্বাদ লাগবে। আমি সাধারণত এইভাবেই খেয়ে থাকি। এই পর্যায়ে আমি নুডলসগুলো ঢেলে দিব। পর্যায়ে আমি যে নুডলসগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই সিদ্ধ নুডলসটা দিয়ে দিচ্ছি। সিদ্ধ নুডলস দিয়ে এখন ভালোভাবে সব কিছু মিক্স করে নিতে হবে নুডলসের সাথে। আর এটা হলো ভেজিটেবল নুডলস। আপনারাও এভাবে নুডলস রান্না করে খেয়ে দেখতে পারেন বাসায়।